আর এদিকে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন ভবানীপুরও। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনকি জানিয়েছেন সে কথা রিপাবলিক বাংলা। বিধানসভায় হারিয়েছি, 23-এর পঞ্চায়েতে হারিয়েছি, 24-এ লোকসভায় হারিয়েছি, ওকে ভবানীপুরেও হারাতে পারি। নন্দীগ্রামের পরেও কি ভবানীপুরেও শুভেন্দু মমতা দ্বৈরথের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী? ফের একবার ঘরের মাঠেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ওদের কতবার হারাবো আমি? 21-এর বিধানসভায় হারিয়েছি, 23-এর পঞ্চায়েতে হারিয়েছি, 24-এ লোকসভায় হারিয়েছি। পিসি আবার আসুক এখানে, আমি চাই। আর আমার তো ইচ্ছা, দল বললে আমি ওকে ভবানীপুরেও হারাতে পারি। হারাবেই তো, পদ্মফুল যে পাবে সে জিতবে, যে পাবে পদ্মফুল জিতবে। আমার দায়িত্ব তাকে জেতার। 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফের 2026-এর আগে একাধিক সভা থেকে সেই একই হুঙ্কার কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে, এবং সেখানে নন্দীগ্রাম নয়, তার পাশাপাশি কিন্তু ভবানীপুর থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ভবানীপুরে মমতাকে হারানো অসম্ভব। 2024-এর লোকসভা ভোটে সেই মিথ ভেঙে গিয়েছে। মমতার এলাকাতে একাধিক ওয়ার্ডে তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছিল বিজেপি। ভবানীপুর বিধানসভায় 8টি ওয়ার্ড রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে 8টির মধ্যে 5টিতে এগিয়েছিল বিজেপি। 63, 70, 71, 72 এবং 74 নম্বর ওয়ার্ডে তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছিল বিজেপি। 73, 77 এবং 82 নম্বর ওয়ার্ডে কেবল লিড পায় তৃণমূল। মমতার নিজের ওয়ার্ডে মাত্র 279 ভোটের লিড পেয়েছিল তৃণমূল। নন্দীগ্রামে 1956টি ভোটে হেরে গিয়ে ভবানীপুর উপনির্বাচনে জিতে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। 24-এর লোকসভা নির্বাচনে ভবানীপুরের একাধিক ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকায় শুভেন্দুর হুঙ্কারে নিঃসন্দেহে আরও চাপ বাড়ল তৃণমূলের। ইলেকশন কমিশন যদি ঠিকঠাক করাতে পারে, মানুষ পরিবর্তনের পক্ষে। আর পরিবর্তনের সরকার মানে বিজেপির সরকার। মানুষের সিপিএম কংগ্রেসের উপর কোনো আস্থা নেই, কারণ তারা তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে। 21-এর বিধানসভা নির্বাচনে জয়ের সঙ্গে সঙ্গে পরাজয় স্বাদও পেতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে জিতে বিরোধী দলনেতা হয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর হওয়ার পর ভবানীপুরে ধরা পড়েছে প্রচুর পরিমাণে ভুতুড়ে ভোটার। সেফ সিটেও জয় নিয়ে ভয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ও না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে। শুভেন্দুর হুঙ্কারে হারের ভয়কে আরো জাঁকিয়ে বসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। হাজার হোক ঘর পোড়া করু, সিঁদুরে মেঘ দেখলে ডরাবেন তো বটেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।